বলবে এটা ওজন আমি গ্রহণ করতে পারবো। কিন্তু এটার মতো যদি আপনি 100টা টিস্যু একসাথে কইরা ওই ব্যক্তির হাতের উপরে দিয়া দেন, সে বলবে না, এটার ভারের কারণে না, 100টা টিস্যু হওয়ার কারণে, আমি এগুলা বেশি হওয়ার কারণে বহন করতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কোনোদিন তোমাদের চাহিদার চাইতে কোনো কিছু তোমাদের উপরে চাপাইয়া দেই না। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী, উনি ওনার তাফসিরুল কাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা করতেছে, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিখতেছে, হে আল্লাহর বান্দার দলেরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মাত্র 500 টাকা ইনকাম করো, আর যারা দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তোমরা চিন্তা করবা না মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন কিছু রোগ বিমার দিয়া পরীক্ষা করবে। তোমরা ওই সময় হতাশাগ্রস্ত হইবা না, কারণ আল্লাহ তাআলার বান্দাদেরকে রোগ বিমারের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। মনিক মাওলা, আপনার কাছে জানতে চাই, ওই রোগ বিমার দিয়ে আপনি আমাদেরকে কি পরীক্ষা করেন? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আল্লাহ তাআলা বান্দার ধৈর্যটাকে পরীক্ষা করে। ও বান্দা, আপনার ধৈর্য আছে, আমারও তো ধৈর্য আছে, কিন্তু সবার ধৈর্যের পরীক্ষা একরকম না। বলে, হুজুর ধৈর্যের পরীক্ষাটা করব কেমনে? হাদিস শরীফের মধ্যে নবী আমার ঘোষণা করে, ধৈর্যের পরীক্ষা দেওয়া হয় একমাত্র নামাজের মাধ্যমে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবেন, যখন দেখবেন আপনার নামাজের মধ্যে আপনার পরিবারের কথা মনে হয় না, নামাজের মধ্যে বন্ধু বান্ধবের কথা মনে হয় না, নামাজের মধ্যে আপনার ব্যবসার কথা মনে হয় না, নামাজের মধ্যে আপনার দুনিয়াবি কোনো কিছু মনে হয় না, তাইলে মনে করবেন আপনার ধৈর্যটা বড় ভালো। বলে, হুজুর বিপদে ধৈর্য ধরলে তো ধৈর্যশীল বলা হয় না। না না, ধৈর্যের একমাত্র পরীক্ষা হলো নামাজের মাধ্যমে। কিন্তু মুরব্বীরা চিন্তা করে দেখেন, আপনি যখন ধৈর্য ধরে নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে মশাটা কামড় দিলে আপনি মশাটা মারতেছেন, নামাজে দাঁড়াইলে হঠাৎ করে আপনার মাথার মধ্যে টেনশন পীড়া লাগে, আহারে নামাজে দাঁড়াইলাম, এক ব্যক্তি তো আমার কাছে 5,000 টাকা পাওনা পরিশোধ করা লাগবে। না রে না, যদি আপনি এই সকল চিন্তা চেতনাকে একদিকে রাইখা তাকবীরে তাহরিমা যখন দেন, এটার মানে তো হয়তো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। তাকবীরে তাহরিমাটার মূল মানে হইল, আপনি সকল দুনিয়ার কার্যক্রম হারাম করে দিয়ে আপনি এমন আল্লাহ তাআলার তাকবীর দিতেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার সব কার্যক্রম পরিচালনা করবে রহমতের ফেরেশতার মাধ্যমে। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের সর্বশ্রেষ্ঠ ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? তো সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমনে পরীক্ষা দিবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর মসজিদে নববী, ঠিক এই মসজিদে নববীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে 3টা জায়গা আছে, 3টা গাছ ছিল, 3টা পিলারের মতো এখন বানায় রাখা হয়েছে। এই জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো উস্তুনে উহুদা, আরেকটা জায়গার নাম হলো উস্তুনে আয়েশা, আরেকটা জায়গার নাম হলো উস্তুনে হান্নানা। এই 3টা জায়গা নবীজির রওজা মুবারকের ঠিক পার্শ্ববর্তী জায়গার মধ্যে বাম অংশের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উস্তুনে উহুদার মধ্যে নবী আমার বসে থাকতেন। আমার নবীজির দরবারের মধ্যে অনেক পুরুষ আসতেন, আমার নবীজির দরবারের মধ্যে অনেক মহিলা আসতেন। একবার আমার নবীজির দরবারে একজন মহিলা এসে চোখের পানিগুলা ছেড়া দিয়া হু হু করে কান্না করতেছে, আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, কি ফরিয়াদের কথা আমি রহমতের নবীর কাছে জানাইতে চান? ওই মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে এমন সুন্দর করে পাঠাইলেন, পাঠানোর পরে আমাকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দীর্ঘ 13 বছর পরে আল্লাহ তাআলা
আমি মা জননীর গর্ভের মধ্যে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সন্তান যখন গর্ভে ধারণ করলাম এর কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী যখন ইন্তেকাল করলেন কিছুদিন পর আমার সন্তান দুনিয়াতে আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মদিনা শরীফ থেকে যখন মাঝে মাঝে মক্কার পথে যান, যাওয়ার পূর্বে আপনি নবী উম্মতে মুহাম্মদীর জন্য কিছু বাণী দিয়া যান। আপনি নবীজি এমন একটা বাণী দুনিয়ার মানুষের কাছে শোনায়া দিয়া গেছেন, যেই বাণীটা শোনার পরে আমার কাছে বড় ভালো লাগছে। নবী আমার বলে, মা আপনি কোন বাণীর কথা বলেন, আমি নবীকে স্মরণ করায়া দেন। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন এই উস্তনে উহুদার মধ্যে বসে বসে বলেছিলেন, যদি দুনিয়াতে কোন মা একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করায় আর ওই ছেলে সন্তান যদি ওই মা বাবার ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলার কাছে একটাবার ওই মা বাবার জন্য খাস নিয়তে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নাকি ওই মা বাবাকে চিরতরে ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি এই হাদিসের কথা স্মরণ করে করে। কি গো মা, কথা তো বললাম সত্য কথা, কিন্তু আপনি কেন কান্না করেন? কান্নার কারণটা কি বলবেন নাকি? ওই মহিলা বলে, নবী বিবাহের 13 বছর পরে সন্তান জন্ম দিলাম। সন্তান জন্ম দেওয়ার মাত্র 16 বছর বয়সে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগের দিন রাত্রবেলা আমি আমার সন্তানটাকে আমার ডান উরুর মধ্যে তার মাথাটা লাগাইয়া যখন সে শুয়ে রইল, আমি বললাম, সন্তান মা হিসেবে আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না। আমি মা যদি মারা যাই তুমি সন্তান 4 তাকবীরের সহিত আমি মা জননীর জানাজার নামাজটা পড়াইবা। আমি মা জননী শুধু এইটাই তোমার কাছে চাই। ওই সন্তান বলে, আম্মা জান আপনি যেহেতু বলেছেন আমার কাছে আপনি আর কোনো কিছু চান না, অবশ্যই আমি সন্তান আপনি মা জননীর জানাজার নামাজটা পড়াইব। মহিলার চোখের পানিগুলা ছাড়া দিয়া কান্দে আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ। পরের দিন সকালবেলা সন্তান তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে ওঠে না। নবী গো বুঝতে পারলাম না, নাকের মধ্যে হাত দিলাম, মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার সন্তানটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করতেছি বিবাহ হওয়ার পরে আমার স্বামী মারা গেল, সন্তান জন্ম দিলাম, সন্তানটা জন্ম হওয়ার পরে 16 বছর বয়সে মারা গেল। আল্লাহ আমার কি পরীক্ষা করতেছে আমার তো বুঝে আসতেছে না। ওই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, মা তুমি বলো তো তোমার মুখ দিয়া যে কথাটা আসছে এই কথাটা কি সত্য না মিথ্যা? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলা 3 রকমের কসম করলাম, আল্লাহর কসম করে বলি আমি যা বলেছি কথাটা সত্য। মহিলাকে আমার নবী আবার প্রশ্ন করে, তুমি যা বলছো কথা কি সত্য? মহিলা বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা সত্য। নবী আমার তৃতীয়বার আবার প্রশ্ন করছে, এ মা যেই কথাটা বলছো কথাটা কি সত্য? আল্লাহর হাবিবকে ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্য কথা। মহিলা এই কথা বলার পরে আমার নবী কয়, যাও মা যাও, তুমি তোমার ঘরের মধ্যে এখন থেকে মরার আগ পর্যন্ত ইবাদত করো। তোমার সন্তান মারা গেছে, সত্য কথা মারা গেছে, চিন্তা করবা না, তোমার সন্তান জান্নাতের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে, যেন তুমি মারে নিয়ে জান্নাতে যাইতে পারে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল বুঝি না তোর লীলা, ওরে দোস্তরে কান্দাইয়া তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে ও দয়াল বুঝি না তোর লীলা, ওরে দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। ও দয়াল তুমি কাউরে দিলা কোটি টাকা,
একটা সন্তান নাই, আবার কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আমার সিগরের বাবারা, এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ধনী রে গরিব, আমার আল্লাহ চাইলে গরিব রে ধনী বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায় এই মানুষগুলোরে দুদুকিও বানাইতে পারে। আবার যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই, মাত্র একটা ভালো কাজ করে কবরে গেছে, আমার আল্লাহ চাইলে একটা ভালো কাজের কারণে ওই ব্যক্তিরে জান্নাত দিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দারা জান্নাতি আর দুজকি একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ জান্নাতীরা কেমনে সফল কাম আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবী কয় জান্নাতীরা সফল কাম কেমন ভাবে যদি জানতে চাও, তাইলে তোমরা আমার সিদ্দিক আকবরের দিকে তাকাও, আমার ফারুক আজমের দিকে তাকাও, আমার উসমান বিন নুরাইনের দিকে তাকাও, আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে নবীর প্রখ্যাত একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আবু বকর ওমর ওসমান আলীর দিকে তাকাইলে কি চলবে, আমাদের দিকে কি তাকাবে না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে নবীজির সম্মুখে বড় একটা গাছ, আমার নবী জিজ্ঞাসা করে তোমরা আমার শাহাদাত আঙ্গুল বরাবর গাছটা দেখতে পাও নাকি? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দেখতে পাই। আমার নবী কয় গাছটা দেখো যেমন লম্বা দেখা যায়, গাছের অনেকগুলা ডাল দেখা যায়, অনেকগুলা পাতা দেখা যায়। আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরাম হইল এই গাছগুলার পাতা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলাম গাছটা। আমি নবী উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলাম, আমি নবীর এক একটা সাহাবীরে যারা মানবারে আল্লাহর কসম তারা যেন আমি নবীরে মানলা, আমি নবীরে অনুসরণ করলা। নবীজি আপনাকে মানার একটা ছোট্ট উদাহরণ আপনি আমাদেরকে দেখাইয়া দেন। আমি দেখাইতেছি হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী একজন, উনি বলতেছেন আমি দুনিয়ার জমিনে একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আমি সাহাবী, সাধারণ না। ওই সাহাবী বলে আমার চুলগুলা মাথা থেকে পা পর্যন্ত পড়ে। কোথায় পড়ে? মাথা থেকে পা পর্যন্ত পড়ে। ওই সাহাবী কয় আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম, এমন টাইমে আমার নবী
নবীজির একজন সাহাবী আমারে বলতেছে, তুমি যে চুলগুলাকে এত লম্বা করে রাখলা, এই চুলগুলা তুমি কাইটা ফেলো। আমি বললাম, খামুশ, তুমি আমাকে এই চুলের ব্যাপারে বলার অধিকার রাখো না। কেন? বলে, শুনে নাও, কারণ আমি আমার চুলগুলা এমনি এমনি রাখি নাই। তুমি কি জানো না, নারীদের সাদৃশ্য চুল রাখলে এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর হাবিবও পছন্দ করেন না। তিনি বলেন, আমি তো নারীদের সাদৃশ্যর চুল রাখি নাই, আমি মোহাব্বত করে চুল রাখছি। বলে, কিভাবে মোহাব্বত করলা? এবার ওই সাহাবী আরেকজন সাহাবীকে প্রশ্ন করতেছে, আমার নবীর একটা খাসিয়ত, আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করে, নামাজ পড়া বাইর হওয়ার সময় আমার নবী একটা কাজ করে। বলো কি? বলে, কাজটা হইল, মসজিদ নববীর বারান্দার সামনে, দরজার সামনে ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে, আমার নবীজির হাত মুবারক দ্বারা ওই বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। ওই সাহাবী বলে, আল্লাহর কসম রে, আমি যখন ছোট ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। এরপর কোনদিন আমার নবী আমার মাথার মধ্যে হাত বুলায় নাই। আমি বুঝতে পারলাম আমার নবী মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত বুলাইয়া দেয়। আমার নবী প্রাপ্তবয়স্ক কারোর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না। আমি আমার চুলগুলা এই জন্য কাটি না, আমি জানি যখন আমি ইন্তেকাল করব, আমি আমার আল্লাহর কাছে আমলের কোনো কিছু দেখাইতে পারবো না। যখন আমার সামনে রহমতের ফেরেশতারা এসে দাঁড়ায়া যাবে, প্রশ্ন করবে, কি নিয়ে আসছো? আমি বলবো, রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের স্পর্শ লাগা চুলগুলো আমি তোমার কাছে নিয়ে আসছি। আমি এগুলাই উপস্থাপন করলাম। এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত। আমি জানতে চাই বাবারা, আজকে এত সুন্দর শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির জান্নাতের বাগান মাহফিলে যারা যারা বসলেন, নবীর মুহাব্বত নিয়ে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীর সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল, থাকার কারণে তারা মুহাব্বত করে চুলগুলা রাখছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমি আপনাদের কাছে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদের ছোট্ট একটা কথা বলবো। আলেম ওলামারা বয়ান করেছে, চেষ্টা করব তাদের আলোচনার বাহিরে একটু কথা বলার জন্য। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন করেন নাই। নবীজি এখনো পর্যন্ত নবীজির আম্মা জানের গর্ভেও আসেন নাই। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আগমন যখন করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানরা তারা এক এক করে গমতে গমতে ভাই ছিল 10 জন। আবার মতান্তরে কেউ কেউ বলেছেন নবীর আব্বাদের ভাই ছিল 11 জন। নবীর চাচা জেঠারা কয়জন? 10 জন, মতান্তরে 11 জন। এই 11 জনের মধ্যে নবীজির কলিজার টুকরা দাদা জান, উনি বলেন কাবা শরীফের মধ্যে একটা আলাদা সাইডের মধ্যে এমন ভাবে ঘুরানো দাগ আছে, ওয়ালের মতো আছে, যেটার নাম হলো হাতিমে কাবা। উনি বলেন, একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময়। আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও, তোমার সন্তান আছে, এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী গ্রহণ করার, নূরে মুহাম্মদীর ভাগটা নেওয়ার দায়িত্ব দিয়েছে, তার নাম আব্দুল্লাহ। আস্তে কইলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি ওই আব্দুল্লাহরে একটু আলাদাভাবে যত্ন করো। উনি বলেন, আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি হাতিমে কাবা থেকে বাহির হইয়া জমজম কূপের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার 9 জন পুত্র একদিকে হাঁটতেছে আর আমার ছেলে আব্দুল্লাহ আরেক দিকে হাঁটতেছে। আমি যখন তার কাছে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের
কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বাজানের কপালের মধ্যে চুম্বন করতেছি। আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আব্দুল্লাহ আয়েশা আমি আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, বাবা ও আব্বা, আমি তো আপনার সন্তান। মক্কা নগরীর মধ্যে বাহির হইলে মক্কার রাজার মাইয়ারা, বাদশার মাইয়ারা আমি আব্দুল মুত্তালিবের দিকে কেমন জানি বাঁকা নজরে তাকায়। তারা আমার ইশারা ইঙ্গিত দিয়া বলতে চায় আমি আব্দুল্লাহ আমি যেন ওই মাইয়া গুলার বিবাহ করি। মক্কা নগরীর মেয়েরা অত্যন্ত সুন্দর সুদর্শনমূলক। ওই আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্বা, তারা যেহেতু তোমাকে বিবাহ করতে চায়, ঠিক আছে, আমি তোমাকে আমার সিদ্ধান্তটা অল্প কিছুদিনের মধ্যে জানাইতেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নফল ইবাদত করলাম, আল্লাহর কাছে সিজদানত হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার সন্তানের দিকে আরবের বড় বড় বাদশারা, বাদশার কন্যারা আমার সন্তানের দিকে নজর দিয়েছে। যদি তারা আমার সন্তানের দিকে কুনজর দিয়া ফালায়, আমার সন্তানের চরিত্র নষ্ট করবে, ও আল্লাহ আপনার কাছে আমি সমাধান চাই। বুজুর্গ ব্যক্তি যারা যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা দুনিয়ার জমিনে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি বলবো আপনারা যারা শ্রীনগরবাসী আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালে কোন মা বোন আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো কোন সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, যদি কোনো টেনশন হয়, বিপদ আপদ হয়, 2 রাকাত নামাজের নিয়ত কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় যে আল্লাহর কাছে কান্না করবেন, দেখবেন আপনার সমাধান আপনি সিজদার মধ্যে পেয়ে যাবেন। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় কান্নাকাটি করতে লাগলাম। ও বন্ধু, নামাজের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু চাইতে পারবেন না, তবে এমন 2 রাকাত নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজের নিয়ত কইরা আপনি যখন সিজদার মধ্যে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনার যদি কোনো হাজত থাকে, কোনো চাহিদা থাকে, সিজদার ভিতরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানদের বিদেশ পাঠাইতে চাই, আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়া দিতাম চাই, আল্লাহ আমার বিপদ আপদ কাটেন, আপনি আমার বিপদ কাটিয়ে দেন, আল্লাহ আমার ঋণ আছে, আপনি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এই সালাতুল হাজতের নামাজ শিখিয়ে দিয়ে গেছে। আর উম্মতে মুহাম্মদী এই সালাতুল হাজতের নামাজ পড়লে আল্লাহ আপনারও হাজত পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর দরকার আছে না নামাজদার? নামাজদার নাম কি? সালাতুল হাজত। পর্দার আড়ালে অনেক মা বোন শুনতেছেন, অনেকের বাচ্চা হয় না, অনেক যুবক আছেন বিদেশ যাইতে পারেন না, অনেক আছেন অভাব অনটন লাগা রইছে, ওই অভাব অনটন পূরণ করতে পারতেছেন না, অনেক আছেন এখানে বসে আছেন, আপনাদের জীবনের মনে করেন বৃষ্টি আসে না, এমন হয় না মাঝে মাঝে? এই সালাতুল হাজতের নামাজের বিপরীত আরেকটা নামাজ সালাতুল ইস্তেসকার নামাজ। মসজিদে নববীর 310 নম্বর দরজা, এই দরজা দিয়ে বাইর হইলে সামনে মসজিদে গামামা, এই মসজিদে গামামার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ছে এবং বৃষ্টির লেগে দোয়া করছে। সালাতুল ইস্তেসকার নামাজ পড়া আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস শরীফ পড়তে দেয়া পাইলাম, নবীজির কোন উম্মতে মসজিদে 2 রাকাত নামাজ পড়া সালাতুল হাজত অথবা ইস্তেসকার নামাজ যদি পড়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার আশা পূরণ করে। সুবহানাল্লাহটা জোরে কইলেন না? আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? সবাই জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা মাদনা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন দয়াল আল্লাহ আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাও
আম্মা জানো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির না দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব বলে আমি যখন নামাজটা পড়া আমার আল্লাহর কাছে ডাকতেছি আমার আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমি আব্দুল মুত্তালিবের কাছে একটা আওয়াজ দিয়া দিছে হে আব্দুল মুত্তালিব আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করছে আপনি তাড়াতাড়ি আপনার সন্তান হযরতে আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করেন কিন্তু বন্ধু হযরতে আব্দুল্লাহর বিবাহ দিবে মক্কার এই বাদশার মাইয়ার কাছে যদি বিয়া দেয় ওই বাদশা রাগান্বিত হইয়া আব্দুল মুত্তালিব হাশিমি বংশের উপর অত্যাচার অনাচার চালাইব আমার দয়াল নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা করলো ওনার একজন বন্ধু আছে জিনার কাজ ছিল জহরত উনি তালাশ করতেন ওনার নাম ছিল হযরতে ওহাব কিতাবের মধ্যে লিখতেছে ওনার পরিপূর্ণ নাম হলো আব্দুল্লাহ ইবনে ওহাব জহুরি ওই ওহাব জহুরি উনি ওনার কাছে যায়া খবর দিয়া কয় হে আমার কলিজার টুকরা দোস্ত আপনার তো একটা ঘরের মধ্যে কন্যা সন্তান আছে যিনি বড় আবেদা যিনি বড় সালেহা আমি আমার ছেলে হযরত আব্দুল্লাহর সাথে আপনার মাইয়াটার বিয়া দিতাম চাই আপনি রাজি নি উনি বললেন কবুল করলাম রাজি হইলাম দুইজনের বিবাহটা সুন্দরভাবে দিয়া এবার হযরতে ওহাব জহুরি বড় খুশি হইয়া গেল বন্ধু আপনি হইলেন হাশিমি গোত্রের মানুষ আর আমি হইলাম মাত্র একজন জহুরত কুরআনওয়ালা আপনি কেমনে বিবাহের ব্যবস্থা করবেন বলে আপনি আমারে কোনো কিছু দেওয়া লাগবে না আপনার বিবাহ এমনি আমি কবুল করে নিলাম যখন মা হযরতে আমিনার সঙ্গে বাবা আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল বাবা আব্দুল্লাহর বিয়ে হওয়ার সাথে সাথে বাবা আব্দুল্লাহ মা আমিনা বাসর ঘরে প্রবেশ কইরা হযরতে খাজা আব্দুল্লাহ মা আমিনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে আর হযরতে মা আমিনা বাবা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করেছে সকালবেলা বাবা আব্দুল্লাহ যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাইটা যায় এমন টাইমে বাবা আব্দুল্লাহ লক্ষ্য করে দেখে যেই মাইয়ারা বাবা আব্দুল্লাহরে গতদিনও বিবাহের প্রস্তাব দিছে ওই মাইয়ারা বাবা আব্দুল্লাহর চেহারার দিকে ফিরে তাকায় না বাবা আব্দুল্লাহ বড় অবাক হয়ে গেছে অবাক হয়ে বাবা আব্দুল্লাহ সামনের দিকে যাইতে সামনেই পড়ল নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয় আব্বা ও আব্বা গত কয়েকদিন আগে তো এই গরবের মহিলারা আমি আব্দুল্লাহর দিকে তারা নজর দিয়ে তাকায়া ছিল আব্বা কারণ কি এখন তো তারা আমার চেহারার দিকে ফিরেও তাকাচ্ছে না হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বাবা যে যেই কর্ম করে সে সেই কর্মের মূল কাহিনী জানে তাদেরকে জিজ্ঞাসা করো না তারা কেন গতকালকে তোমার দিকে তাকাইলো আর আজকে কেন তোমার দিকে তাকায় না হযরতে আব্দুল্লাহ বলে আমি মক্কা নগরীর রাস্তার মধ্যে যাইয়া যখন দাঁড়াইলাম মক্কার মাইয়ারা আমার সামনে দিয়া যায় আমি জিজ্ঞাসা করলাম হে মক্কা নগরীর মাইয়ারা মারহাবান তয়্যিবা তোমরা কেন আজকে আমার দিকে তাকাও না মক্কার মাইয়ারা মুস্কি মুস্কি হাসে আব্দুল্লাহ আমরা তো তোমারে দেখে হাসতাম না সুবহানাল্লাহ হে আব্দুল্লাহ আমরা তো তোমারে দেখে হাসতাম না বলে কারণ কি বলে তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে নূরে মুহাম্মদি ছিল আমরা ওই নূরে মুহাম্মদি দেখে হাসতাম আমরা নূরে মুহাম্মদির পাগল ছিলাম আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে ইনজিল কিতাবের মধ্যে ওই নূরে মুহাম্মদির কথা বলছে ওই নূরে মুহাম্মদি যদি তোমার সঙ্গে আমাদের বিবাহ হয়ে যাইতো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান হইতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো আব্দুল্লাহ ও আব্দুল্লাহ এখন আমরা আর তোমার বিবাহ করতে চাই না হযরতে খাজা আব্দুল্লাহ বলে আমার নূরে মুহাম্মদি কোথায় গেল রে আমি চিন্তা করতে লাগলাম এবার আমি দৌড়ে আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম আমি দেখলাম আমার স্ত্রী আমেনা
রে গতকালকে রাত্রবেলা যত সুন্দর দেখা গেছিল আজকে তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, আমার নূরে মুহাম্মদী আমার আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ বলে আমার সবচাইতে বেশি একটা অভ্যাস ছিল, আমি মক্কার হাতিমে কাবার মধ্যে নামাজ আদায় করতাম। এই জন্য আমার আল্লাহ তাআলা হযরতে আমেনার মতো সুন্দরী স্ত্রী আমাকে দান করেছে। হযরতে আমেনা বলে যখন দুনিয়ার জমিন থেকে আমার স্বামী ইন্তেকাল করে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, আমি টের পাইলাম না। দুনিয়ার মা বোনেরা সন্তান গর্ভের মধ্যে আসলে মা বোনদের পেটটা সামান্য উঁচা হয়। আমার নবীজির আম্মা জান কয় যখন 2 মাসের মধ্যে পড়ে গেল, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। এই সালাম না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। আমি কইলাম সালাম তো আমারে দেয় না, সালাম আপনার ঘরের সামনে কইব আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই আসেননি, আপনি বুঝবেন যে সালামটা কারে দেয়, আব্দুল জব্বার ভাইরে দেয়। আসসালামু আলাইকুম শামীম রেজা ভাই আছেন, শামীম রেজারে দিতেছে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। বুঝলাম না, নবীরে সালাম দেয়। মা আমেনা বল, শুনেন মা বোন যারা পর্দার আড়ালে নেককার সন্তান যদি পাইতে চান, এমন সন্তান গর্ভে থাকলে ঘুমের ঘরে স্বপ্নে বুঝবেন সন্তান গর্ভে আইসা গেছে। সন্তানের লাগে আপনি দেয়া ওই যে কি করলে না, সন্তান কি ফুলা নামাইয়া দেয়, এক্সরে করলেনি, আলট্রাসোনোগ্রাফি করলে এটা আপনি চিন্তা করা লাগবে না সন্তান কি ফুল হইব না মাই হইব, এটা আপনি এমনি টেরই বুঝবেন। আল্লাহ আপনার এটা গায়েবী ভাবে জানিয়ে দিব, তবে এটার জন্য আপনার ইবাদত করা লাগবে। আপনি নামাজই পড়েন না, সন্তান কি আছে এটা আপনি বুঝবেন কেমনে? এই কথা হয় না কেন? আপনি নামাজই পড়েন না, আপনি গায়ে হলুদের ভিতরে গেলে আপনি না সানাসি করেন, আপনি বৈরব বাজারটা আউরিয়া ফালান, আপনি এমন একটা সন্তান পাইবেন না। মা আমেনা বলে, অসুবিধা হইতো না তো আপনার, আর আবার রেডি আছে তো ইনশাআল্লাহ। মা আমেনা বলে এই ওয়াজটা শেষ করবো, এরপর ওয়াজ শেষ, রাজি আছেন? ওয়াজটাকে শেষ করতে দেন। মা আমেনা বলে ঘরের দরজা খুললাম, কাউরে দেখি না, দরজাটা খুলে দেখি আমার সামনে 2টা ফাও দেখা যায়। জোরে নাই সুবহানাল্লাহ। মা আমেনা বলে 2টা ফাও দেখা যায়। আমি উপরের দিকে তাকাইতে একবার উপরের দিকে চাইলাম, দেখলাম উনার মাথাটা মনে করে আসমানের লগে লাগতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি আমারে কয় আনা আদম সফিউল্লাহ। ওমা আপনি তো আদি পিতা, আপনার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো আপনি কেন আগমন করলেন আমার ঘরের দরজার মধ্যে? আমি তো ভয় পাইছিলাম আমার স্বামী আব্দুল্লাহর ইন্তেকালের পরে আমার ঘরের দরজায় কে জানি আইসা দাঁড়াইয়া গেছে। ওগো আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ, আপনি আমার ঘরের দরজার মধ্যে কেন দাঁড়াইয়া গেলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া কয় মা গো মা, ও জগতের মা হযরতে আমেনা, আমি তোমার ঘরের সামনে আসি নাই গো, আমার আল্লাহ আমি আদম নবীরে পাঠাইছে, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার আল্লাহ তুমি মার গর্ভের মধ্যে দিয়া দিছে। আমার আল্লাহ কইছে আদম নবী, ওই নবীরে যদি না বানাইতাম তুমি আদম নবীরে বানাইতাম না। যাও 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 ওই নবীরে যাই সালাম দিয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমারে যখন সালাম দিছে রে, এবার যখন দ্বিতীয় মাসটা আগমন করছে আমার ঘরের দরজায় আবার আইসা কে জানি নবীরে সালাম দেয়। আমি আবার দরজা খুললাম, আমি দেখলাম ওনারও পাগুলা নিচে, মাথাটা উপরের দিকে। আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? কয় গত মাসে আপনার বাড়িতে যেই নবী আসছে ওই আদম নবীর ফুল। আমি কইলাম হযরতে শীষ নবী, আপনি কেন আসছেন? বলে আমি আসছি আপনার গর্ভে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আগমন করব ওই নবীরে সালাম দেওয়ার জন্য মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি দেখলাম আমার ঘরের সামনে তৃতীয় মাসে আরেকটা সালাম দিতেছে আমি দরজা খুলে দেখি আমার ঘরের সামনে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী দাঁড়ায়া রইছে আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন উনি ডাক দিয়া কয় পয়গম্বররে সালাম দেওয়ার জন্য মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী এবার দেখলাম চতুর্থ মাসে আরেকজন আসছে জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি উনি কয় আমার নাম হযরতে নূহ নবী আপনি কেন আসছেন বলে আল্লাহ পাঠাইছে সালাম দেওয়ার জন্য এবার পঞ্চম মাসে আমি দেখলাম আমার দরজার মধ্যে আরেকজন দাঁড়ায়া রইছে আমি জিজ্ঞাসা করলাম নাম কি কয় দাউদ নবী আপনি কেন আসছেন বলে আমার নবীরে সালাম দেওয়ার জন্য ষষ্ঠ মাসে আরেকজন দাঁড়ায়া রইছে আমি জিজ্ঞাসা করলাম নাম কি ডাক দিয়ে কয় আমার নাম ইব্রাহিম নবী আপনি কেন আসছেন বলে নবীরে সালাম দেওয়ার জন্য সপ্তম মাসে আরেকজন নবী আসছে আমি জিজ্ঞাসা করলাম নাম কি উনি কয় আমার নাম হযরতে ইয়াহিয়া নবী আপনি কেন আসছেন বলে নবীরে সালাম দেওয়ার জন্য অষ্টম মাসে আরেকজন নবী আসছে আমি জিজ্ঞাইলাম নামটা কি উনি কয় আমার নাম হযরতে ইদ্রিস নবী আপনি কেন আসছেন বলে রহমতের নবীরে সালাম দেওয়ার জন্য এবার দেখলাম নবম মাসে আরেকজন আগমন করছে আমি জিজ্ঞাইলাম নামটা কি উনি কয় আমার নাম হযরতে ঈসা নবী আপনি কেন আসছেন বলে রাহমাতুল লিল আলামিন নবীরে সালাম দেওয়ার জন্য এই আমার 9 জন নবীরা আপনারা যেই নবীরে সালাম দিতে আসছেন ওই নবী কোথায় বলে ওই নবী বাবা আব্দুল্লাহ যেই দিন পাথর করে আপনি মার কপালের মধ্যে চুমা দিছে ওই নূরটা আপনি মার গর্ভের মধ্যে আসছে মা আমেনা কয় নবীরা কই নবীরে তো দেখি না বলে ওই নবী তো দুনিয়ার সাধারণ পাবলিকের মতো না ওই নবী হইল রাহমাতুল লিল আলামিন নবীজি ওই নবীজি সিজদায় পড়া উম্মতের জন্য কাঁদবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী যখন 9 জন নবী আমার ঘরের সামনে থেকে গেছে কয়জন ওমা তো নবীরে যে সালাম দেন তাহলে সালামটা দেওয়া শিখাইছে কারা বলবেন নবীরে সালাম দেওয়া শিখাইছে আদম নবী শীষ নবী দাউদ নবী ইব্রাহিম নবী ইয়াহিয়া নবী ইসহাক নবী হযরতে ইদ্রিস নবী হযরতে ইব্রাহিম নবী হযরতে ঈসা নবী এই 9 জন নবী আগমন করার আগেই সালাম দিছে তো আমরা সালাম দিলে সমস্যাটা কি বলে সমস্যা একটাই নবীরে সালাম দেওয়ার কথা শুনলে আমার গায়ে আগুন ধরে যায় আমি বলবো ভাই সাহেব কারোর বিরোধিতা করা আমার উদ্দেশ্য না আপনার মন চাইলে আপনি সালাম দিবেন আমার মন চাইলে আমি সালাম দিতাম না আমার মন চায় আমি সালাম দেই আপনার মন চায় না আপনি সালাম দিয়েন না তবে একটা কথা মনে রাখেন মুসলমানে আর কত মারামারি করবেন মুসলমান আর কত কাটাকাটি করবেন বলে হুজুর মাইরের তো শেষ নাই মারামারি কাটাকাটি দ্বন্দ্বের তো শেষ নাই দ্বন্দ্ব হবে কারণ দ্বন্দ্ব না হইলে কিয়ামত হইব কেমনে আমার আল্লাহরে তো ফেরেশতারা কইছে আল্লাহ এডিরে যে বানান এডিরে তো দুনিয়ার ভিতরে রক্ত প্রবাহ করব আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না চিন্তা করো না এদেরকে বালা করার লাগা আমি এমন একজন নবী পাঠামু ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওই রাসূল দুনিয়াতে সত্য ধর্ম লইয়া যাইবো মানুষগুলা বালা হইয়া যাইবো কিন্তু বালা হওয়ার পরে এই বালা মানুষের ভিতরে কয়েকটা কাতার হইয়া যাইবো কাতার হওয়ার পরে এদের মধ্য থেকে আমি আল্লাহ বালা বালা দিলে জান্নাতে লইয়া যাইবো এবার নবীর মা হযরতে আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে এবার যখন 9 জন নবী আমার ঘরের দরজা থেকে চলে গেল এবার 9 মাস শেষের পথে আমি দেখলাম হঠাৎ কইরা মক্কা শরীফের ছাদের উপর দিয়া 3টা কাপড় পরছে ওই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম একটা কাপড়ের কালার হইল সাদা আরেকটা কাপড়ের কালার হইল সবুজ আরেকটা কাপড়ের কালার হইল কালো এই 3টা কাপড় পরার সাথে সাথে আমি দেখলাম 3টা কাপড়ের ফাঁকের মাঝখান দিয়া একজন সুন্দরী মহিলা নিচের দিকে নামতেছে আমার ঘরের ভিতরে আসছে আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম এ সুন্দরী মহিলা আপনার মতো সুন্দর নারী তো আমি আমার জীবনে দেখি নাই কে গো আপনি আপনার পরিচয় কি বলে প্রথম মাসে আপনার যেই নবী আইয়া সালাম দিছে আমি কইলাম ওই নবীর বউ আমার নাম হইল হযরতে মা হাওয়া মা
কেন আসছেন? কয় সবুর ধৈর্য ধারণ করেন। এবার হযরতে মা হাওয়া ডাক দিয়া কয় শোনো, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো। মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম ওই সাদা এবং সবুজ এবং কালো রঙের কাপড়ের মাঝখান দিয়া আরেকজন মহিলা আগমন করছে। জিগাইলাম মা গো মা, আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম আপনার নামটা কি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে মরিয়ম। আমি দেখলাম আরেকজন মহিলা আগমন করছে। আমি জিগাইলাম মা আপনার নামটা কি? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরতে হাজেরা। ডাক দিয়া কয় মা আপনারা চারজন মহিলা, আপনারা তো দুনিয়া থেকে এখন বিদায় হন নাই। আপনারা তো কেউ 500 বছর আগে, আপনারা কেউ 300 বছর আগে, কেউ 700 বছর আগে, কেউ 1100 বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। আপনারা কেন আগমন করছেন? আপনারা তো জান্নাতে থাকার কথা। চারজন মহিলা এক বাক্যে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমেনা, আমরা তো আসলেই জান্নাতের মধ্যে বাসিন্দা হইয়াছিলাম। আমার আল্লাহ খবর দিছে গো মা, অল্প কিছুক্ষণ পরে ফজরের নামাজের আগ মুহূর্ত দিয়া আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন হবে। ওই নবীরে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ আমরারে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। হে আমার শ্রীনগর এলাকার মা বোনেরা গো, আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা আসে। আপনারা সন্তান জন্ম দেওয়ার সময় হসপিটাল থাকলে নার্সরা আসে। আমার নবীদের জন্য আমার আল্লাহ এমন স্পেশাল নার্স পাঠাইছে, খাদেমা পাঠাইছে। এগুলা দুনিয়ার খাদেমা না, এগুলা হইল জান্নাতের খাদেমা। এগুলা হইল আলাদা ইনটোটাল আলাদা পারসন। এগুলারে আমার আল্লাহ স্পেশাল ভাবে নবীর মায়ের কাছে পাঠাইছে। এবার যখন ওই 4 জন ঘরের মধ্যে ওই 4 জন নবীর মায়ের 4 কোণার মধ্যে দাঁড়াইছে, 4টা পেয়ালা হাতের মধ্যে লইয়া নবীর আম্মা জানরে ডাক দিয়া কয় মা এই পেয়ালার পানিগুলা পান করেন। মা হাওয়া কয় আমার হাতে যেই পানি দেখেন এই পানি সাধারণ পানি না, এই পানি হইল হাউজে কাউসারের পানি। মা এই পানি আমার আল্লাহ আপনারে পাঠাইছে শরবত খাওয়ানোর জন্য। এবার ডাক দিয়া কয় হযরতে মরিয়ম আমার হাতে একটা পানি আছে, এই পানির নাম হইল শারাবন তাহুরা, এই পানি আপনি পান করবেন। এবার হযরতে মা মরিয়ম ডাক দিয়া কয় আমার হাতে একটা পানি আছে, এই পানিটার নাম হলো জান্নাতি লাবান মানে দুধ, এটা আপনি পান করবেন। হযরতে মা হাজেরা ডাক দিয়া কয় আমার আসিয়া ডাক দিয়া কয় আমার হাতে একটা পানি, এই পানিটা হলো সাধারণ পানি। 4 প্রকারের পানি আপনি পান করেন। বলে কেন পান করতাম? বলে 4 প্রকারের পানি সাধারণ পানি না, জান্নাতের উপরে আমার আল্লাহ তাআলার লামকানের উপরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাইছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। কি গাছ? সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপের নাম, দাদার নাম, আপনার দাদার নাম, আমার বাবার নাম, এমন সবাই নাম লেখা। এই পাতাটা যখন ঝরে পড়ে আজরাইল আপনার কাছে আসে। মা এই গাছের 4টা কোণা তাইকা এই 4টা নদী বাইর হইছে, এই পানিগুলা হইলো ওই গাছের নিচের পানি। আমার আল্লাহ পাঠাইছে আপনারে পান করার জন্য। মা আমেনাকে আমি পান করলাম। আমি দেখলাম ওই 4 জন মা আবার আসমানের দিকে চলে যাইতেছে, কিন্তু হঠাৎ করে দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ফক ফক করে জ্বলতাছে। আমি মা চোখটা খুলে দেখলাম রে আমার ঘরের উপর দিয়া হঠাৎ করে একবারে ফাঁক হইয়া গেছে। আমি দেখলাম বড় 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 বিল্ডিং দেখা যায়। আমি বিল্ডিং গুলা দেখা চিন্তা করলাম আমার যখন বিবাহ হইল, বিবাহের পরে আমার স্বামী আব্দুল্লাহর সাথে যখন আমি সিরিয়াতে গেছিলাম সফর করার জন্য, আমি ওই জায়গায় যাইয়া দেখছি ওই বিল্ডিং গুলা। মা আমেনা কয় আল্লাহর কসম আমি আমার মক্কা শরীফের যেই ঘর, এই ঘরের থেকে তাকিয়ে দেখছি সিরিয়ার বড় বড় বিল্ডিং দি দেখা যায়, কই মক্কা আর কই সিরিয়া। মা আমেনা কয় আল্লাহর কসম রে আমি আমার চোখ দিয়া সিরিয়ার পাহাড় দেখি নাই, আমার ঘরের মধ্যে যেই রাহমাতুল লিল আলামিন নবী আগমন করছে ওই নবীর নূরের পাহাড়ে আমি ওই পাহাড়গুলা দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী আরে
আসিলেন জগতের মাঝে নবীর আশিকান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান নবীর আশিকান গাইব শান বলেন গাইব আমরা নূরে নবীর শান সুন্নি মুসলমান গাইব আমরা দয়াল নবীর শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান নবীর আশিকান গাইব আমরা আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে আমার দয়াল নবী সরোয়ারে দুনিয়াতে আসার পরে সেজদায় পরে কান্দেন উম্মত বলে আয়রে নবীর আশিকান যাবি কে কে তুলবি শান গাইবি সবাই কামলিওয়ালার শান নবীর আশিকান গাইব আমরা নূর নবীর শান বলেন গাইব আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব আমরা নূরে বন্ধু হযরতে মা আমেনা বলে এবার আমি যখন শুনলাম আমার সন্তান আগমন করছে এই টাইমে আমার ঘরে আমার স্বামীর ভই মানে নবীর হুক্কু আমরা ফুফি আম্মা কন না আপনারা কি করেন এটা ফুফি আম্মাই কন আমরা কুমিল্লার ভাষায় হুক্কু কয় আমরা এলাকার কে হুক্কু কয় এটা আমার ফুফি আম্মা নবীর ফুফি আম্মা আমার ঘরের ভিতরে আসছে আমি চিন্তা করলাম সন্তান না জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে এটা দি কান্দে না নবীর ফুফি আম্মা কয় আমি তাড়াতাড়ি সামনে আইসা আমার বাইফুতেরে আমার কোলে লইছি আমি মুখটার দিকে চাইয়া দেখি এমন সুন্দর চেহারা আমি একবার তাকাইয়া চোখ বন্ধ করে ঘুরে আবার তাকাই আমি চাইয়া দেখি ওনার ঠোঁটটা ফটফট ফটফট করে লটকাছে আমি চিন্তা করলাম দুনিয়াতে সন্তান আসলে কান্না করে ওনার দি মুখটা খালি লটতেছে আমি আমার বাম কান্ডারে ওনার মুখের সাথে লাগাইলাম ও মাগো আমি দেখতেছি ওনার মুখ থেকে ইয়া উম্মতি 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 শব্দ শোনা যায় আমি বুঝতে পারলাম না আবার কান্ডা লাগাইলাম আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায় আবার কান্ডা লাগাইলাম আবার দেখলাম উম্মতি উম্মতি শব্দ শোনা যায় আমি কুলের মধ্যে লইয়া একটা দৌড় মাইরা আমার আব্বা জানের কাছে যায় ডাক দিয়া বললাম বাবা গো এমন সন্তান তো জীবনে দেখি নাই এই সন্তান যে উম্মতি কইয়া কান্দে হযরত আব্দুল মুত্তালিব কয় এটা তো দুনিয়ার সাধারণ সন্তান না আমার আল্লাহ আমাদের মধ্য থেকে এই সন্তানটারে এমন একটা সন্তান বানাইয়া পাঠাইছে এটা দুনিয়ার সাধারণ সন্তান না এটা হইল রাহমাতুল লিল আলামিন এটার কথা আমার আল্লাহ তাওরাত আর ইনজিল কিতাবের মধ্যে বলছে এবার কয় আসে ওরে নূর নবীজির তিনটি সূরাত শুনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে একটা শুরুতে হাকিকি দ্বিতীয়তে মালায়েকি তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আশিকান গাইব আমরা কামলিওয়ালার শান বলেন গাইব আমরা শান নবীর আশিকান গাইব আমরা ও ভাই আমার নবী যে মানব একটা রূপ সুরত দইরা দুনিয়াতে আসছে এটা হলো নবীর সেই সুরত নবীর যে একটা মালাইকি সুরত ফেরেশতা সুরত আছে এটা কি আমরা দেখছিনি মা আয়েশারে আমার নবী দিগায় আয়েশা তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী আমি তোমারে আদর কইরা হুমায়রা ডাকি নবীজির স্ত্রী আয়েশারে আদর কইরা হুমায়রা ডাকতো লাল সুন্দরী কি সুন্দরী লাল সুন্দরী ইয়া হুমায়রা হ্যাঁ লাল সুন্দরীকে নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা হে আয়েশা তুমি আমি নবীরে দেখছনি আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করলাম আপনারে বুঝি আমি দেখি নাই আমার নবী কয় আয়েশা আল্লাহর কসম তুমি আমি দয়াল নবীরে এখনো ভাবে হাকিকি সুরতে দেখো নাই নবীজি কেন গো নবী আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ তাআলা আমি নবীরে তিনটা সুরত দিয়া পাঠাইছে কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীরে যে হাকিকি সুরত দিছে ওই সুরত দুনিয়ার কেউ দেখবে না আল্লাহ কয় আমার বন্ধুরে যে আমি মেরাজের মধ্যে নিছিলাম আমি একমাত্র আমার বন্ধুর ওই হাকিকি সুরত দিয়া দেখছি দুনিয়ার মানুষ তোমরা ওই চোখ দিয়ে আমার বন্ধুরে দেখতে পারবা না হযরতে মুসা নবী যেমন ভাবে আমি আল্লাহরে দেখতে চাইছি আমি আল্লাহ 70টা নূরের পর্দাতে
থেকে একটা সরাইছি, ওই পর্দা থেকে একটা সরানোতে তুর পাকার জইলা সুরমা হয়ে গেছে। আমার বন্ধুর ওই নুরানি সুরত যদি দুনিয়ার সাধারণ পাবলিক দেখতে চায়, আল্লাহর কসম তারা দেখতে পারবে না। এই জন্য বাবারে, আমরা নবীজির নুরানি সুরত আমরা দেখতে পাই নাই। আমরা সাহাবায়ে কেরাম যেটা দেখছে এটা হইল নবীজির মানবীয় সুরত। নবীর নুরানি সুরতের ব্যাপারে জানে একজন, তিনি কে? এলাকা আমার সাথে যদি কেউ নবীজির নূর মুবারক নিয়ে কেউ তর্ক করতে আসে, আমি তার লগে তর্ক করি। কেন? কারণ তর্ক করে কি করব? নবীর নূরানি সূরাত আমরা দেখি নাই, দেখছি? সাহাবায়ে কেরাম নবীর নূরানি সূরাত দেখতে পারে নাই, নবীর মানবীয় সূরত দেখছেন। নবীর নূরানি সূরত দেখছেন কে? কথা কন না, কে? এই নবীর তিন সূরতের ভিতরে এই নূরানি সূরত আল্লাহ দেখছে, ফেরেশতা জিবরাইল দেখছে মালায়েকার সূরত, মানব জাতি দেখছে মানব সূরত। তো মানব জাতির যদি নূরের সূরতের ব্যাপারে প্রশ্ন করে, নূরের সুরতের উত্তর দিব কইতে? এই কথা কয় না, তো কই থেকে উত্তর দিব? এজন্য কেউ যদি এটা লইয়া তর্ক করে, বলে ভাই সাহেব তুমি যদি মাটির কবে তোমার লয়ে ফিরে থাও, আমি তোমার লগে এগুলা লইয়া তর্ক করতে রাজি না। আমি আপনাদের এখানে আসার সময়ও এই আশুগঞ্জ জ্যামে বইয়া রইছি, একটা আমার কল দিছে বরিশালতে, এই তোমরা যে মিলাদুন নবী করো, যে কই পাইছো? আমি কই ভাই সাহেব এটা তো আমরা পাইছি না, এটা তো আমরা রাসূল দিয়া গেছে। বলে কেমনে দিল? আমি বললাম তুমি জানো না? আল্লাহ রাসূলের প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আসসাউমু ইয়াউমুল ইসতাইন, আপনি সোমবার রোজা রাখেন কি লেগা? নবীজি উত্তর দিছে ইয়াউমু উলিদতু ফিহি, আমি এই দিনে জন্মগ্রহণ করছি, এই জন্য আমি নবী এই দিন রোজা রাখি। তো নবীজি আমরা তো জানি এই কোরআন সুন্নাহ ভিত্তিক জন্মদিন পালন করা হারাম। বলে তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের জন্মগ্রহণ করা জন্ম দিবস পালন করা হারাম। তো নবী তো মানবীয় শুরুতে আসছে, তবে নবী তো আল্লাহ পাকের পয়গাম্বর নূর, নবীজির জন্ম দিবস নবী নিজে পালন করে গেছে। সুবহানাল্লাহ কয় না কি লেগে? তা আপনারা যেমনি হ্যাপি বার্থডে কেক লাগাইয়া সুন্দর করে কাটেন আর হ্যাপি বার্থডে করে তালি দেন, এই জন্মগ্রহণ আর এই জন্মগ্রহণ এক? এই কথা কয় না এক? সুন্নিরা এই যে জন্ম নবীজির ঈদে মিলাদুন নবী জন্মদিন কেমনে পালন করছেন? আপনি জুলুস করছেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ পড়ছেন না? সরকার কি আমত মানে নবীর আগমন মারহাবা কইছেন না? এরপরে আবার দোয়া করছেন না? এইটাই তো আমার প্রশ্ন করে, তো নবী তো এই দিন উফাত নিছে, তো নবীর মৃত্যু দিবস পালন কর না কা? আমি কইছি দমকার করে দমকা, তুই নবীর মরা, তুই কি নবীর মরা মানুষ? নবী তো মরা না, নবী হায়াতুন নবী, এটা মানুষ নি। আর উত্তর দেয় না, নিজে নিজে ফোন কাটতে দিছে। আমি ক শয়তানে যখন গাটটার উপরে ভর করে তখন তুমি আমার এগুলা ক। তবে আমার একটা সিস্টেম হইলো, আমার কাছে সুন্নি কন, ওহাবি কন, এটা কন, এটা কন, দল নিয়ে জনাইয়ে আমি কই ভাই সাহেব আপনি তো আমার সাথে এগুলা নিয়ে বসতে চাইতেছেন, ফজরের নামাজ পড়ছেন? যদি কয় হ্যাঁ পড়ছি, তো ফজর নামাজ কয় রাকাত? যদি কয় 4 রাকাত, আমি কই কই পাইছেন? কোরআনে আছে? কোন না, ফজর নামাজে 4 রাকাত কোরআনে আছে, কোরআনে নামাজের কথা আছে। 4 রাকাত যেটা হাদিসে আছে, এই কথা কই না কি লাগে? 4 রাকাত যেটা আছে কই? হাদিসে আছে। এই 4 রাকাত হাদিসে কেমনে পড়তে হবে এটাও কইয়ে দিছে নবী। আমি কইছি এই 4 রাকাত হাদিসে যে আছে, নবী যে কইছে কেমনে কইছে? আল্লাহ জানাইছে দেখে কইছে। আমি কই আল্লাহ জানাইছে দেখে যদি কয়, তো আল্লাহ নবীর মাঝে যদি আলাদা সম্পর্ক থাকে, নবী যদি আলাদা রোজা রেখে মিলাদুন নবী পালন করে, এবার আমার উল্টে প্রশ্ন করে, তো রোজা থেকে নবীজি পালন করছে, তোমরা দি জিলাপি আর বিরিয়ানি খাও। আমি কইছি ব্যাক কল, এই রোজা এটা ফরজ রোজা না, এটা নফল রোজা, রাখলে সওয়াব হইব, না রাখলে গুনাহ নাই বেটা। কত তাহলে খাও কি লাগে তোমরা জিন্নি আর জিলাপি? আমি কই তুমি মনে হাদিস জানো না? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কি? নবী কইছে ক্বালা তুতিমুত তাম, মানুষকে খানা খাওয়ানো হইছে ইসলামে উত্তম কাজ। তো মানুষের যে খানা খাওয়ায় মিলাদুন নবীর সময় এটা উত্তম কাজ না, ভালো কাজ না? আপনারা এটাই তো করবেন। এই কথা কই না কি লাগে? এটাই তো করবেন। এগুলা নিয়ে যারা বাড়াগাড়ি করে, আমি তর্ক করি না। আমার কথা হলো ভাই সাহেব, আমার যে আকীদা আপনার সে আকীদা কি না? যদি কয় না আপনি তো সুন্নি, আপনি বেদাতি, আমি কইলাম তো বেদাতির আর কাজ বেদাত করা, আমি বেদাত করি, তা আপনি তো এটা করেন না। না তো আপনি আর এটা তর্ক করে লাভ আছে? আপনি তো সারা দিন চেষ্টা করলে এটা করতেন না। ঠিক আছে, আপনি আপনার মতো, আমি আমার মতো। এই জন্য আমি মধ্যস্থতা অবলম্বন করে চলি। কি অবলম্বন করে? মধ্যস্থতা। ভাই সাহেব আপনি আপনারটা লইয়া থাকেন, আমি আমারটা লইয়া থাই। আমি আপনার বকতাম না, আপনি আমার বইকেন না। আপনি আপনার মতো করে চলেন, আমি আমার মতো করে চলি। আমার মাদ্রাসার ফলাফল না মানে ঠিক আছে হুজুর, এই ওহাবিডি আমরা মিলাদ করলে আমরা দিকে আমরা ছায়া থাকে মাঝে মাঝে। আমি কই ছায়া থাকলে কি হইছে? এ পরেনি ও হুজুর মাঝে মাঝে আমরা দেখি যখন আমরা বেশি থাই এটা আমরা লগে হারিয়ে যায়, আবার আমরা কম থাকলে এটা আমরা লগে হারো না, এটা বইয়ে থাকে। আমি কইছি তোরা এগুলা লিয়া মাতিস না বাবা, তোরা তোরার মতো থাইস। আমার ভাই জহির ভাই জানে আমার যে 6টা মাদ্রাসা চলে, শফিক ভাই জানেন না আমার যে 6টা মাদ্রাসা চলে, আপনাদের দোয়ার বরকতে আমার এই ফলাফল লিয়ে বাড়িলে কুমিল্লা তো অনেকক্ষণ পর্যন্ত জুলুস করা যায়। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূরে মুহাম্মদীর আলাদা পাওয়ার দান করুক, জোরে বলেন আমিন।
ওই নবীজি দুনিয়াতে আসলেন 6 মাস, মা চলে গেছেন। অসুবিধা হইতাছে আপনারা? ফিকেট হয়ে গেছে না? হইছে তো? তাহলে আমি গোছাই। আচ্ছা, ওই নবীজির আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে 6 মাস। মক্কা নগরীতে অনেক ছোট ছোট লালন পালনের দায়িত্ব দিত ফালক, তাই না? আপনাদের দিকে এমন আছে না? ফালক দিত। আবার আরেকটা সিস্টেম ছিল, মক্কা নগরীর যদি কোনো বেদুইন থাকতো, কুরাইশ বংশের, হাশিমি বংশের, এমন বড় বড় গোত্রের বাচ্চাদেরকে তারা নিয়ে যাইতো। সম্পদওয়ালারা তাদের সম্পদ থেকে কিছু টাকা এই বেদুইনদেরকে দিত। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে আসেন নাই। নবীজির চাচা হযরতে আবু তালেব আমার দয়াল নবীরে প্রত্যেকদিন সকাল বেলার পরবর্তী সময় দুপুর বেলা যখন চলে যাইতো, আসরের নামাজের সময় মক্কা নগরীর একবারে বাহিরের অংশে খেজুর গাছের নিচে নিয়ে রাইখা দিয়া চলে আসতেন, যেই জায়গাটার নাম হলো গাজা। কি মক্কার হাজিরা মসজিদে আয়েশায় যাওয়ার জন্য ওই জায়গায় এখন একটা বাস স্ট্যান্ড বানাইছে। ওই গাজা এলাকার মধ্যে আমার নবী আসরের নামাজের সময় খেলা করতেছেন। মা আয়েশা বলেন, আমি আমার নবীরে ওই জায়গার মধ্য থেকে আয়েশা নিলাম। আমি যেই উটটার মধ্যে ছইরা ছইরা নবীরে নিতে আসছি, ওই উটটা ছিল একবারে দুর্বল। আমার নবীরে লইয়া উটের পিঠে ওঠার সাথে সাথে দেখি উট দৌড়াইতেছে। আমি উটটার পিঠে উইটা সবার আগে আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলাম দুধমা। হযরতে হালিমা ডাক দিয়া কয়, আমার ঘরের মধ্যে পালন করার জন্য 2টা বকরি ছিল, একটা বেড়া বকরি আর একটা বেডি বকরি। আমি বেডি বকরির কাছে সকাল বেলাও গেছি, বেডি বকরির মধ্য থেকে কোনো দুধ আসে না। আমি এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দার মধ্যে রাইখা আমি যখন বকরির কাছে গেলাম, আমি যাইয়া দেখি বকরির দুধের বাটটা একবারে পুরা রইছে। আমি দুধ দহন করলাম, অবাক হইয়া গেলাম। আমি দুধটা দহন কইরা আমি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলাম, আমি যাওয়ার সাথে সাথে আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে এমনে লারে। আমি দেখলাম আমার সন্তান ওনার ডান হাতের আঙ্গুলটাকে এইভাবে নাড়াচাড়া করে। আমি আদর করে ওনার ডান হাতটারে নিয়া আমি ওনার হাতের মধ্যে আদর করে চুম্বন করলাম। আমি চুম্বন করে ওনার হাতগুলার মধ্যে ধরে রাখলাম। আমি দেখলাম এবার উনি ওনার পা গুলা নাড়তেছে। আমি তখনও বুঝতে পারি নাই। আমি হাত পা গুলা ছাইরা দিয়া দুধগুলারে হাতের মধ্যে থেকে আমি ওনার মুখের মধ্যে দিব। এমন টাইমে দেখি আসমানের দিকে চাইতেছি, আমার স্বামী কখন আমার বাড়িতে আসে। এমন টাইমে দেখলাম আসমানের যে চন্দ্রটা আছে, চাঁদরায় আছে, এটার সাথে একটা তারা একবার ডাইনে যায় একবার বামে যায়, একবার ডাইনে যায় একবার বামে যায়। এবার আমি নিচে চাইয়া দেখি আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার ডান হাতটারে এমন ভাবে একবার ডাইনে একবার বামে নাড়াচাড়া করে। আল্লাহর কসম, হে জগৎবাসী, আমি দেখলাম মুহাম্মদ নবীর ডাইন হাতের আঙ্গুলটা যেই দিকে যায়, আসমানের তারাটা এই দিকে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক যেই দিকে যায়, আসমানের তারাটা সেই দিকে যায়। আমি বুঝলাম রে, উনি কোন সাধারণ ব্যক্তি না, উনি হইল আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমা বলে, আমার ঘরে সেম বয়সের একটা বাচ্চা ছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার ডান বুকের দুধটা দিতাম পান করার জন্য। আল্লাহর কসম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান বুকের মধ্যে কোনোদিন মুখ লাগায় নাই। মা হালিমা ডাক দিয়া কয়, জগৎবাসী রে,
আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাম দুগ্ধটা পান করছে, কিন্তু তিনি কোনোদিন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগায় নাই। তিনি যখন প্রাপ্তবয়স্ক 11 বছর বয়স, উনি আমার কাছে বলছে, মা হালিমা, আমি কেন দুইটা দুগ্ধের মধ্যে মুখ লাগাই নাই? কারণ আমার আরেকটা ভাই আছে, আমি ওইটা জানি, ওই ভাইয়েরও হক আছে, তিনি আপনার বুকের দুধ পান করে। এই জন্য আমি একটা বুকের দুধ পান করছি, আরেকটা বুকের দুধ পান করি নাই। এবার আমার দয়াল নবী আস্তে আস্তে যখন প্রাপ্তবয়স্ক, নবীর চাচার সঙ্গে আমার নবী যুদ্ধের আমার নবী ব্যবসা করার জন্য সিরিয়াতে যায়, শাম দেশে যায়, নদ এলাকায় যায়, মানে বর্তমান রিয়াদ, আবুধাবি, বাহরাইন যে এলাকায়, এখানে যায়। আমার দয়াল নবী এমন ভাবে যাইতে যাইতে নবী আমার আস্তে আস্তে সুন্দর করে নবুয়তের দায়িত্ব দেওয়া, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করছে। একদিন নবীর সামনে নবীর 70 জন আহলে সুফার সদস্যরা বসা, আমার নবী হঠাৎ করে দাঁড়াইয়া গেছেন। নবী আমার ডাক দিয়া কই, জগৎবাসী, আমি দাঁড়াইয়া আমার সাহাবীদেরকে বললাম, তোমরা মাঝখান দিয়ে একটু জায়গা কইরা দাও। সাহাবীরা জায়গা কইরা দিল। আমি নবীদের কাঁধ মুবারক থেকে আমি আমার চাদর মুবারকটা নামাইয়া আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বলে, আমি দেখলাম আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারকটার উপরে একটা বৃদ্ধ মহিলা লাঠি বর কইরা কইরা চাদর মুবারকের উপরে আইসা বইসা গেছে। আবার বইসা কিছুক্ষণ থাইকা আমার নবীদের দিকে তাকায় তাকায় মুস্কি হাইসা চইলা গেছে। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই মহিলা কে গো নবী? আপনার এই চাদর মুবারক পাওয়ার জন্য আমরা সাহাবায়ে কেরাম পাগল পারা। আপনার চাদর মুবারক পাইলে আমরা মরার পরে এই চাদরটারে আমরা কাফন বানাইতাম, কিন্তু নবী গো, আপনার চাদর মুবারকটা এই মহিলা তারা পাও দিয়া ফারাইছে, এটার মধ্যে বসতে। আমার নবী কয়, সাহাবীরা, উনি আর কেউ না রে, কেউ না। আমার বাবা যখন দুনিয়ায় ছিল না, আমার মা যখন দুনিয়ায় ছিল না, উনি কইল ওই মহিলা যিনি তার বুকের দুগ্ধ আমি দয়াল নবীরে পান করাইছে, উনি আমার দুধ মা হযরতে হালিমা। আমি উনাকে বড় তাজিম করলাম। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার দুধ মারে এত সম্মান করলেন, নবী গো, দুধ মারে এত তাজিম করলেন, আমাদের গর্ভধারী মারে আমরা কত তাজিম করব। আমার নবী কয়, উম্মত, কপাল পোড়া তো ওই উম্মত, হতভাগা তো ওই উম্মত, কপাল পোড়া তো ওই উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়াতে জীবিত পাইছে, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত তারা ক্রয় করে নিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আমার নবী কই, কারণ যদি মা বাবা বেঁচে থাকে, ওই সন্তান যদি তার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত দুনিয়াতে হাসিল করতে পারে গো, আমার আল্লাহ তাআলা তারে দুনিয়াতেও দামি বানাই, আখিরাতেও দামি বানাই। নবীজি, আমরা আমাদের মারে কত সম্মান করব। আল্লাহর হাবিব কয়, উম্মত শুনে নাও, যদি তুমি দুনিয়ার জমিনে তোমার গায়ের চামড়াটা কাইটা তোমার আম্মা জানকে জুতা বানিয়ে দাও, তোমার আম্মা জানের বুকের দুগ্ধের মধ্যে তুমি যে একটা টান দিছ, একটা টানে তোমার আম্মা জানের বুকের দুগ্ধের যতগুলা রগের মধ্যে টান পড়ছে, এক টান দুধের দাম তুমি পরিশোধ করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, বর্তমান জামানার মধ্যে এমন অনেক সন্তান আছে যারা মায়ের বুকের দুগ্ধগুলা টাইনা টাইনা খাইছে, কিন্তু তারা তাদের মারে ভাত দেয় না, তারা তাদের বাবারে ভাত দেয় না। তাদের মা বাপরে খাওয়ানি নিয়া এলাকার মধ্যে দরবার বিচার করা লাগে, এ সন্তান কোন মারে ভাত দাও না, কোন বাবারে ভাত দাও না। তুমি তোমার মা বাপরে ভাত না দেওয়ার কারণে, আম্মা আব্বারে খানা না দেওয়ার কারণে, তুমি জানো না দুনিয়ার মা বাপ হয়তো তোমার চোখের সামনে তোমারে রাগান্বিত বোঝায় না, কিন্তু তোমার মা বাপরে খানা না দেওয়ার কারণে, খারাপ আচরণ করার
কারণে তোমার আম্মা আব্বা নারাজ হইতেও পারে, নাও হইতে পারে। ওই মা বাপরে যেই খোদা পাঠাইছে ওই খোদা লামকানে বৈশা বৈশা নারাজ হইয়া যায়। লাখ টাকা কামাই করতে পারবা, আল্লাহর কসম ওই টাকা দিয়া কোনো লাভ হবে না। এই সন্তান দাও, পারলে তোমার পাগুলা আমার সামনে দাও, আমি শামীম দাদার জিব্বা লাগাইয়া তোমার পাও পরিষ্কার করে দিব। অনেকে চিন্তা করে হুজুর কেন গো আমার পায়ের মধ্যে কেন আপনার জিব্বা লাগাইবেন? অনেক সন্তান আছে যারা 3 ভাই 4 ভাই 5 ভাই, এক সপ্তাহ মা এক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়। মা বাপরে এমন ভাবে ভাগ কইরা কইরা খানা দাও। সন্তান তুমি হয়তো জানো না তোমার মা বাপ এমন ভাবে ভাগ কইরা কইরা খানা খাইতে লজ্জা পায়, কিন্তু মুখটা ফুইটা বলে না। বয়স হয়ে গেছে, মা বাপ কিন্তু সব সময় একরকম তরকারি খাইতে পছন্দ করে না। বয়স হওয়ার কারণে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। মা বাপরে আজকে এখান থেকে যায় বলবা, ও মা ও আব্বা জান, 7 ঘরের মধ্যে 4 ভাইয়ের ঘরের মধ্যে আপনি গুইরা গুইরা ভাত খাওয়া লাগবে না। আজকে থেকে আপনারা মা বাবা আপনাদের ঘরে থাকবেন, প্রত্যেক ওয়াক্তে 4 ঘর থেকে 4 রকমের তরকারি আপনার সামনে আসবে। আপনারা কেন আমাদের ঘরে যাবেন? আপনাদের যার ঘরে মন চাইবো তার ঘরে খাইবেন। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারি নাই। আমার ভাই শফিকুল ইসলাম পাগলা মানুষ, তার ভাই তাজুল ইসলাম মানুষ, তারা 2 ভাই মিলা তাদের মা বাবার জন্য এই মাহফিলের আয়োজন করছে। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামী কালকে যখন দেখবেন এলাকার সন্তানেরা তাদের মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, এলাকার মুরব্বীরা চা দোকানে বৈশা বলে শামীম রাজা আজকের মাহফিলে বয়ান করার কারণে আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, শামীম রাজা বয়ান করার কারণে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে। আমার সন্তান কোনোদিন আমরা মা বাপরে কষ্ট দেয় নাই। এ সন্তান মা বাপরে কষ্ট দেওয়ার না দাও, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পাও ধরবা। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান আল্লাহর রাস্তে আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তে আমারে maaf করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে maaf করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর কেন কেন মা বাবার পাও ছাড়বো না? কারণ মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ তাআলা কষ্ট পাওয়া যায়, আম্মা আব্বা খুশি হইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে উম্মত রে কোন সন্তান যদি তার মার জন্য, কোন সন্তান যদি তার বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করার কারণে সম্পদটাকে লাখ লাখ গুণ বাড়ায়া দিয়া দেয়। এই শফিকুল ইসলাম এবং তাজুল ইসলামের মতো তোমরা যদি তোমাদের মা বাবার জন্য মাত্র 1 দিরহাম কোন আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ maaf করবে। জিজ্ঞাসা করে শফিকুল ইসলাম এবং তাজুল ইসলাম রে, তোমরা যে মা বাপ নাই তোমাদের কাছে কেমন লাগে? তারা বলবে হুজুর আজকের মাহফিলে হয়তো আমার 50,000 1 লক্ষ টাকা খরচ হবে, কিন্তু হুজুর আমার এই টাকা পয়সাগুলা খরচ হবে কথা সত্য। আমার মা যদি থাকতো আমি আমার মারে সুন্দর কাপড় পরাইতে পারতাম, আমার আব্বা যদি থাকতো আমি আমার আব্বা জানরে সুন্দর লুঙ্গি কিনা পরাইতে পারতাম। হে আমার শ্রীনগরের যুবক ভাইরা, শ্রীনগরের মুরব্বী বাবাজিরা, একটা বার কি তোমার মনের মধ্যে কষ্ট লাগে না? একটা বার কি তোমার মার জন্য তোমার মায়া লাগে না? মাটারে যে পুকুর পারে বাসপুরার নিচে ক্ষেতের ধারে শুয়া দিয়ে আসতো, মাটা যে শুয়া রইছে, ওই মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খায় নাই। তুমি সন্তান কষ্ট কইরা রোদ দিয়ে আসবা, তুমি সন্তানের জন্য মা জননী পান্তা ভাত গুলা রাইখা দিছে। মা নিজে নিজে শুধু সাদা পানি খায়া সারা দিনটা অতিবাহিত করছে, কিন্তু তোমার মা জননী তোমার জন্য খাবার গুলা রাইখা দিছে। ওই মা জননী শরীরের মধ্যে যেই কাপড়টা পরছে, সিরা কাপড়টা মা পরছে, মা তোমার জন্য স্কুলে মাদ্রাসায় কাজে যাওয়ার সময় 10 টাকা দিয়া দিছে। আজকে তুমি সন্তান হাজার হাজার টাকা কামাই করো, তোমার লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার মা অন্ধকার কবরে। আব্বা জান সিরা লুঙ্গিটা পরে ক্ষেতের মধ্যে খামারের মধ্যে কাজ করছে, তোমার আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরে নাই। আব্বা জান তোমার কষ্ট করে মানুষ করে দিয়া আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। আজকে তোমার হাজার হাজার টাকা লাখ লাখ টাকা, কিন্তু আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনে
কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পর্দার অন্তরালে কত মাইয়ারা ওয়াজ শুনতাছে, এই মাইয়ারা জানে এদের মা বাবা কত কষ্ট করে তারারে মানুষ করছে। আব্বা আম্মা দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার পরে নিজে না খেয়ে তাদেরকে 2-1 টাকা দিয়ে দিতে সাধুনি কেনার জন্য। এখন বাবার বাড়িতে যাওয়ার পরে মার মুখ দেখে না, আব্বার মুখ দেখে না, ঈদের চাঁদার সময় মা বাপরে 2-1 টাকা পর্যন্ত দিতে পারে না। আল্লাহ তাকে দেখেন আজকে শ্রীনগরের পশ্চিম পাড়ার মাহফিলে, কমলার বাড়ির মাঠের মাহফিলে কত সন্তানেরা মা হারায়া বসছে, কত সন্তানেরা বাবা হারায়া বসছে। শফিকুলের আম্মার মতো, শফিকুলের আব্বার মতো যাদের এমন মা নাই, যাদের এমন আব্বা নাই, তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো, আম্মা আব্বার মনের আশা পূরণ করো। সন্তান রে, আমি আবারও তোমাদের কদমে হাত দিয়া বলি, লাখ টাকা কামাই করতে পারবা, যদি মা বাবার মনে কষ্ট দাও শান্তি পাইবা না। কোটি টাকা কামাই করতে পারবা, আম্মা আব্বার মনে কষ্ট দিলে শান্তি পাইবা না। তুমি কোনো কিছু করার আগে আম্মা আব্বারে বলবা তুমি কোনো কিছু করবা কিনা। আম্মা আব্বারে তুমি 5-10-100 টাকা হাতের মধ্যে দিবা খরচের জন্য। হুজুর কেন? কারণ মা বাপ মরলে 100 টাকা দেওয়ার মতো তোমার সুযোগ নাই। যাদের মা বাপ নাই জিজ্ঞাসা করো, এরা কামাই করে কথা সত্য, আম্মা আব্বার হাতে 100 টাকা চা খাওয়ার লাগে, ফান খাওয়ার লাগে দিতে পারে না। লাভ কি তোমার এই টাকা দিয়া, যদি তোমার টাকা পয়সা দিয়া মা বাপ সুখ শান্তি না পায়? এই জন্য সবার কাছে আবদার, আমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আর যাদের মা বাপ আছে তারা আজকে এখান থেকে যে মা বাবার পায়ে ধরবা, আর শুধু পায়ে ধরবা না, আম্মা আব্বার পায়ের মধ্যে সুমাও দিবা। হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি গুনাহগার, ওই মা বাবার পায়ে চুমা দিছি বিদায় আল্লাহ তাআলা আমারে দিয়া দ্বীনের খেদমত করায়। বলে হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাতের চিন্তা মুহাব্বতে চলে না। মুহাব্বতের বেলায় আল্লাহ তাআলার কাছে তুমি কতটুকু প্রশংসনীয় সেটা শুধু চলবে। আল্লাহ যেন যাদের মা কবরে, বাবা কবরে, নূর নবীর উসিলাই, মিলাদুন নবীর উসিলাই আম্মা আব্বার কবরের আযাব মাফ করে, যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে। আসলেন নবী রবিউল আউয়ালের শুভে সাদিকে, ওই নবীকে তাজিমে সালাম দেই আমরা সকলে, ইয়া নবী সালাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة مبدو ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির মোহাম্মদ শফিকুল ইসলামের পিতা মাতার স্মরণে মৃত হাসান আলী ও তার সহধর্মিনীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ।
তুমি যদি আমরারে মাফ কইরা দাও গো আল্লাহ, আল্লাহ তুমি কারোর কাছে জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, ওই নামেরু সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আমরা পাপী গুনাহগার গো আল্লাহ হাজি তোমার দরবারে, দয়া কইরা মাফ কইরা দাও নূর নবীর খাতিরে। রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের রাখা দিয়া সোনার মক্কা মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে নবীর যত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সালফে সালেহিন নুজাবানু কাবাদ দালাখিয়া দরবার আমার গাউসে পাকের দরবার আলা হযরতের দরবার খাজা গরিব নওয়াবের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিকশা চালাইয়া নৌকা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিছে। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। আল্লাহ যাদের এমন আব্বাই অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এমন অনেক সন্তান হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে মা নাই আল্লাহ, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। এমন অনেক সন্তান আছে এমন মারে কবর দিয়ে হাত বাড়াইছে। আমার এমন অনেক কপাল পোড়া হতভাগা সন্তান আছে মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হইয়া গেছে রে আল্লাহ। মাবুদ ও যাদের এমন মা বাবা দুইজন অন্ধকার কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আম্মা আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মা আব্বার কবরে জান্নাতি গালিচার ব্যবস্থা কইরা দাও। জান্নাতি নাজ নেয়ামত দিয়ে আম্মা আব্বার কবরটার ভরপুর কইরা দাও। আমার শফিকুল ভাই এবং তাজুল ইসলাম ভাইয়ের মাও নাই আব্বাও নাই, আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। এই শ্রীনগর সহ সারা বিশ্বের আনাসে কানাসে যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি বংশের মানুষ কবরে, প্রত্যেকের কবরটারে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ। বিশেষ করে যারা বেঁচে আছে হায়াতে তুমি আবার নসিব করো। শফিক ভাইয়ের দুইজন চাচা জান বেঁচে আছে, ওনাদের বংশের প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করো আল্লাহ। এই মুনাজাতে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতটারে কবর মঞ্জুর করো। যারা পরিশ্রম দিয়া মাহফিলটারে সুন্দর করে সাজাইছে তাদেরকেও তুমি আল্লাহ কবর মঞ্জুর করো। এই এলাকায় সুন্দর একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসার তলে বুলেন ছাত্ররা উস্তাদুল আফাতে তাদেরকে তুমি কবর মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আমার শফিক ভাইয়ের একটা ছেলের কোরআনে হাফেজ বানাবে নিয়ত করেছে, ওনার সন্তানের সিনার মধ্যে কোরআনের নূর দান করে দাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবর মঞ্জুর করো। মা বোনদের মনের নেক নেকাশা পূরণ করো রব্বে কারীম আল্লাহ। বেশি দিন হয় নাই মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করে আসছি গো আল্লাহ। মক্কা মদিনা দেখতে যে এত সুন্দর, সারাক্ষণ ছায়া থাকলে আল্লাহ এটা দেখার খিদা মিটে না আল্লাহ। আমার বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আমার সাথে যারা যারা হাত বাড়াইছে তাদেরকেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার কাবা ঘরের গিলাপ ধরে ধরে বলছি, পৃথিবীতে যত মানুষ এখনো মক্কা মদিনা দেখে নাই তুমি তাদেরকে সফর করাইও। আমি পাপী মানুষ আল্লাহ, জানি না দোয়া কবুল করবা কিনা। মানুষ সম্পদের মালিক, কিন্তু মাত্র 1.5-2 লাখ টাকা খরচ করে মানুষ তোমার বাড়িতে যাইতে চায় না রে আল্লাহ। আল্লাহ
মদিনা শরীফের রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়লে কত শান্তি লাগে। এই পাগলরা যদি বুঝতো, নিজের ধন সম্পদ বিক্রি করে মদিনা শরীফে দৌড়ে চলে যাইতো। মনিব যখন বাবু সালাম দরজাটা দিয়া ঢুকার সাথে সাথে নবীজি রওজা মোবারকের দিকে হাইটা হাইটা যায়, মানুষের মনের অজান্তে চোখের পানিগুলা টপ টপ করে পড়ে। কত পাগলদেরকে দেখছি নবীজি রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু চোখের পানি ফালায়, কি যেন বলতে চায় কিন্তু কান্নার কারণে মুখ দিয়া কথাই আসে না। আল্লাহ জীবনে বড় শখ ছিল রাসূলের রওজা মুবারক দেখবো। আল্লাহ এবার ঘুমের ঘরে স্বপ্নে ওই রাসূলকে একবার দেখাইও। মনিব রে জানি না আমি অদমের দোয়া কবুল করবা কি করবা না। আল্লাহ আল্লাহ যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ বিশেষ করে আমার একজন ভক্ত বরুড়ার ভঙ্গুয়া থেকে ফাতেমা খাতুন, উনি দোয়া চাইছেন। আল্লাহ ওনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। দেশ বিদেশের অনেকে দোয়া চাই। আমার একজন বোন ফরিদপুর থেকে, উনি আমার মাদ্রাসার জন্য 40 খানা কোরআন শরীফ দিয়া উনি দোয়া চাইছে। ওনার সন্তান বিদেশে আছে। আল্লাহ আমার বোনের সন্তানটারে কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে কুমিল্লার মুজাফফরগঞ্জের আমার একজন বোন, ওনার কলিজার টুকরা নাতনির জন্য দোয়া চাইছে। আল্লাহ যেন ওনার নাতনিটাকে একটা নেক সন্তান দান করে। আল্লাহ সবার দোয়াগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ অনেকের মনে অনেক আশা, অনেকে ব্যক্ত করতে পারতেছে না, সবার পক্ষ থেকে আমি মাফ চাই, ক্ষমা করে প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে বারবার মক্কা মদিনা আমাদেরকে তাওয়াফ জিয়ারত করায়া আখিরি জাবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।